আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতন ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে যেমনই রুটিন আমার থাকে, চা পানি খাওয়ার, শরবত খেলাম, ভুসির শরবত খাওয়া দাওয়ার পর একটু চা পানি খেলাম, খেয়ে দিয়ে রান্নাবান্নার প্রিপারেশন নেবো বলে এসেছি। এবার বাড়ির যেহেতু ওলকপিটা হয়ে আছে, ওলকপি তো আর খায় না, ওলকপি গরম পড়ে গেছে মানে আর কেউ খেতেও চায় না। কিন্তু বাড়ির যেহেতু নরম একদম ওলকপি, দেখতেও সুন্দর লাগছে, আমি বলছি না, আজকে সবজি তেমন একটা কিছু নেই, বাড়িরই কী আছে একটু তুলে ফেলি বলে দেখি না দুটো ওলকপি খুব বড় বড় হয়ে আছে জানেন, একদমই নরম একদম, মানে গাছের শুধু টাটকা তুলে খাওয়ার স্বাদই কুछ আলাদা, সত্যি কথা। তারপর দেখলাম না, ওলকপি দুটো খুবই সুন্দর বেশ নরম হয়ে আছে। আচ্ছা না, ওলকপি দিয়ে বেগুন যেহেতু গাছের আছে, ওলকপি বেগুন আর সিম এনেছি আমাদের পুরনো বাড়ি থেকে, ওলকপি আলু সিম দিয়ে একটা তরকারি করে নেবো, আর মাছ আছে বা মাংস আছে, যা হোক কিছু করে নেবো বলে গাছের বেগুন সকাল সকাল তুলে নিয়েছি। একটা বেগুন তুলেছি পোকা, আরেকটা বেগুন তুলছি, আমি না দেখি একটা তো বেগুন পোকা বেড়েছে, আর বেগুন তুলতে গিয়ে একদম কাঁটাটা ফুটে গিয়েছে জানেন, বেগুনের কাঁটা যেমন। আর এটা পাখি খাওয়া, পাখি না কি খেয়েছে কি জানি, আমি তো ভাবছি নিপা ভাইরাসে এখন তো চলছে, ওই জন্য খাবো না বাবা। আমার হাজব্যান্ড বলছে তোমার যত সব নাটক, তুমি খাও তো কিচ্ছু হবে না, আগে যুগের মানুষরা সব খেয়ে ফ্রি হয়ে গেছে, এখন যত নিপা ভাইরাস এটা সেটা। আমি যে না, তবুও শুনতে হয় কিছু কিছু কথা। এই বলে বাড়ির সবজি টবজি সব তুলে নিয়ে চলে যাচ্ছি। আর কিছু কিছু গাছ লাগিয়েছি জানেন, সেগুলো এখন আমার ছোটোই হয়ে আছে, গাছগুলো বড় হচ্ছে না। বেগুন গাছ লাগিয়েছি, লাউ শাক লাগিয়েছি, আর আরও অনেক কিছু ঝিঙ্গে টিঙ্গে অনেক কিছু, বরবটি এটা সেটা লাগিয়েছি, সব বেরোই না জানেন। তারপর আমার টমেটোগুলো কয়েকটা পেকেছে। তারপর ভেটকি মাছ কিনেছিলাম, সেই যে ভেটকি মাছ, ভেটকি মাছটা বের করে রেখে দিয়েছিলাম সকালবেলা, মাছের ঝোল করব, ভেটকি মাছের ঝোল, আর ফুলকপি আর আলু বেগুন দিয়ে একটা সবজি করব, আর একটা কিছু তো করতেই হবে। তা মাছগুলো ভেজে নিচ্ছি এক একে করে। আজকে তেমন একটা কিছু রান্না হবে না জানেন, রান্না মানে ওই দুটোই রান্না করি। রাত্রেবেলা একটা বিশেষ প্রোগ্রাম আছে, হবে কি হবে না সেটা জানি না, শিওর হয়তো হবে, তাই। আর বাজারগুলো গোছানো হয়নি জানেন, রান্না করতে করতে তো অবশ্যই বাজারটা গোছাতে হবে, বাজার না গোছালে আমার শান্তি হবে না, আর আমার থাকতেও ভালো লাগবে না। তাই রান্না করতে করতে বাজারগুলো গোছাবো, আর আপনাদের সঙ্গে একটু গল্প গুজবও করবো। সত্যি কথা আমার মনটা খুবই ভালো হয় আপনাদের সঙ্গে কথা বললে, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলে। আপনারা যে দেখেন, যতটাই দেখেন বা যতটাই যেখান থেকে দেখেন, আমার খুব ভালো লাগে। তারপর এই যে গোলুমলু সব প্রত্যেক দিন এসে যায় আমার কাছে, একটু একটু আদর খেয়ে, একটু এই খেয়ে চলে গেল। আমি বলছি একটা হামু দিয়ে দাও, হামু দেয় না, গোসল টোসল করে রেডি হয়ে আসছে না, আবার হাই করবে ই করবে। আমার ছেলে মেয়েতে নেই, স্কুল চলে গেছে। ও প্রত্যেক দিন আমার রান্না করার সময় ঠিক 10:30 11টার সময় আসবে, আমার সঙ্গে একটু কথা বলবে, গল্প গুজব এটা সেটা করার পর ও অনেক কিছু গল্প, অনেক কথা জানে, মানে এত কথা বলে। তারপর এত কথা বলে বলে ওর মা নিয়ে চলে গেল। তারপর হঠাৎ বাজার গোছাতে গোছাতে বলছি না, একটু তরমুজ তো খাই, এখন তো তরমুজ পাওয়া যায় না, তাও স্মার্ট বাজারে তো সব জিনিসটা মানে পাওয়া যায়, মানে অফ সিজনের জিনিস আর সিজনে পাওয়া যায়নি, অফ সিজনের জিনিসও পাওয়া যায়, সব কিছু রাখে না। আর তরমুজটা অফ সিজনের তরমুজ এত মানে লাল হয়ে, তারপর কাটলাম, কেটেই তো মনটা খুবই খুশি যে তরমুজ ভালো হলে খেতে অবশ্যই মিষ্টি হবে, তাই কেটে নিচ্ছে এক এক করে। আর আমি রান্না করতে করতে অবশ্যই তখনই ফল খাই, আমি 11টার দিকেই ফল, কবে থেকে আমার গল ব্লাডারে স্টোন পড়েছিল তবে থেকে আমি ফল টল মানে খুবই খাওয়া দাওয়াটা খুবই করি। কিন্তু 11টার দিকে আমি প্রায় ফলটা খাই, মানে সবসময় খাই না, যখনই রান্না করতে করতে যে কোনো ফল থাকলে আমি খেয়ে ফেলি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, আর মেয়েদের তো জানেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতেই খাওয়ার সময়। তারপর এই যে টমেটো চাটনি আর সবজি আর একটা মাছের ঝোল হয়ে গেল। মাছের ঝোলটা আজকে আমি একটু রিচ করে করেছি, যেহেতু মানে আমি তো বাটা লঙ্কা খাই, বাটা লঙ্কা খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম জানেন, এখন করে আবার দেখছি বাটা লঙ্কা খাওয়ার পর পেটটা জ্বালা জ্বালা করে জানেন, এই জন্য বাটা লঙ্কা খাওয়াটাই ছেড়ে দেবো, আর ভালো লাগছে না, ভাত খাওয়ার চক্করে পেটের রোগী হয়ে যাচ্ছে। তারপর বলেছিলাম না আজকে বাড়িতে একটু প্রোগ্রাম আছে, এই বিকেল পর্যন্ত সবাই আসবে, এই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে ছোটোখাটো প্রোগ্রাম। আসলে কি বলেন জানেন তো, বলছি আপনাদেরকে যে আমার একটা মানে ছোটো শ্বশুরের ছোটো ছেলে একটা মেয়ে নিয়ে চলে আসছে, আয়শা, তার মেয়েটার নাম আয়শা, খুবই সুন্দর, খুবই মিষ্টি, খুবই মিষ্টি দেখতে।
তার একটা ছোটোখাটো প্রোগ্রাম হবে আমাদের বাড়িতে। একটা রাত হয়ে গিয়েছে হলুদ টলুদ লাগানো। আজ আমরা এমনি সবাই যাই সবাই মিলে বলেছি আজকে রিসেপশন করব আমরা নিজেরা সবাই মিলে একটা প্রোগ্রাম করব আমাদের বাড়িতে। আমার একটা বড় জায়েদের বাড়িতে তাদের হলুদ টলুদ লাগিয়ে বিয়ে শাদী সব কিছু হয়ে গেছে, তারপর আমাদের বাড়িতে এনে সব কিছু মানে একটা ছোটোখাটো প্রোগ্রাম করবো। তারপর আমার শ্বশুরের ভিডিওটা তুলছে, আমার শ্বশুর বলে আরে বাবা কী করছো বৌমা? আমি বলছি না গো আব্বা, তোমাকে আমার মানে ব্লগে লিখছি, ভিডিও তুলছি, কিছু ভয় করনি? বলছো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর সব শ্বশুর তো সব আমার শ্বশুর সব বৌমাদের সঙ্গে ফ্রেন্ডলিভাবে কথা বলে, খুবই ভালো কথা বলে, মানে বৌমা বলে কথা বলবে না, সব মানে আব্বা মানে বাবা হিসাবে সবের সঙ্গে কথা বলে। এই জন্য আমার সব শ্বশুর কেন শ্বশুর কেন সবাই খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, মানে ফ্যামিলি প্রচুর ভালো। আর সবাই যায় তো এত ভালো, মানে মিল মহব্বত হয়ে থাকি, মানে এত ভালো লাগে ফ্যামিলিকে আমার আমার খুব ভালো লাগে। তারপর আমার তো এই যাটা এসে গেছে, এই আমার বান্ধবী, তারপর আমরা সবাই এনজয় করবো একসঙ্গে, নাচা কোদা এটা সেটা। তারপর ছোটোখাটো বিয়ে তো কী হয়েছে, কিন্তু এই বিয়েটাই প্রচুর সবাই আনন্দ পেয়েছি, আমরা আমাদের মেয়েরাও আমরাও সবাই আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে। হঠাৎই বিয়ের প্রোগ্রাম, কিন্তু সবাই এনজয় করেছে ভালোই। মেয়ে আমার 4জন 5জন 6জন মেয়ে আছে, তারা তো একই ড্রেস পরেছে। বলছে আমরা কন্যাযাত্রী এসেছি, তোমাদের বরযাত্রী এনি কন্যাযাত্রী হয়েছে, আমাদেরকে বরযাত্রী করেছে জানেন। এসেই বলছে নাস্তা পানি দেয়। বলছি কেন, কন্যাকে কিছু দিয়েছো আমি নাস্তা পানি দেবো? আমার সঙ্গে এসেই আমার বান্ধবী প্রচুর ঝগড়া করেছে, যত ওরা কন্যাযাত্রী এসেছে তাই জন্য নাস্তা দিইনি বলে ওইসব বলছিলাম না, ঝগড়া করছে জানেন। তারপর আমরা বরযাত্রী হয়েছি। তারপরে এই মুহূর্তটা না তুলে রাখলে তো হয় না কোনো দিন ক্যামেরা। এই যে লালপরিটা একটা ছোট্ট বসে আছে দেখেছেন, ওটাই আমাদের দেবরানী হয়েছে জানেন, নতুন দেবরানী ছবি দেখাবার অ্যালাউ নেই বলে দেখায় না, কিন্তু ছোটোখাটো বিয়ে কিন্তু খুব আমরা এনজয় করলাম, খুব নাচাকুদা। তো আগের দিন হলুদ রাত্রে তো অনেক নেচে কুদে নিয়েছি সব জায়েরা মিলে, আনন্দ ফুর্তি করে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু হয়ে গেছে। আজকে আবার খাওয়া দাওয়া সব কিছু চলছে, কিন্তু অনেক অনেক মুহূর্ত আছে কিন্তু তুলতে পারি না ক্যামেরায়, এই জন্য এই মুহূর্তটা দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন।